মাল্টিপল ইন্টেলিজেন্সের প্রথম যে ভাগটি সেটি আমরা আলোচনা করেছি লিঙ্গুইস্টিক টার্ম, যেটা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। সেকেন্ড হচ্ছে লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স। লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স নর্মালি রিজনিং বা নাম্বার স্মার্টকে বলা হয়, অর্থাৎ যারা ভালোভাবে ম্যাথ করতে পারে বা যারা ভালোভাবে ম্যাথসের যে ইকুয়েশনস গুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারে এবং বুঝতে পারে এবং লজিক্যালি সেগুলোকে সলভ করতে পারে, তাদের ক্ষেত্রে বলা যায় যে তারা লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স তাদের অনেকটাই বেশি। এবং এই ক্ষেত্রে যে কোনো ধরনের ডেটাকে ক্লাসিফাই করা, ডেটার মধ্যে রিলেশনশিপ তৈরি করা এবং সেই রিজনিং গুলোকে পরপর অর্ডার ওয়াইজ সাজানো এবং ম্যাথমেটিক্সের যে বিভিন্ন রকম ইকুয়েশনস গুলো রয়েছে সেইগুলো কে ক্লাসিফাই করা, এই বিশেষ বিশেষ কাজগুলো কিন্তু একজন লজিক্যাল ম্যাথমেটিক্স ইন্টেলিজেন্স যার মধ্যে রয়েছে তার পক্ষেই সম্ভব হয়। এবং এখান থেকেই আমরা বিচার করে থাকি যে লজিক্যালি বা ম্যাথমেটিক্যালি কে কতটা স্ট্রং। এই ইন্টেলিজেন্সটা যার যত বেশি, সে ম্যাথমেটিক্সের দিক থেকে ততটাই স্ট্রং বলে ধরা হয়। তো মাল্টিপল ইন্টেলিজেন্সের মধ্যে এই ইন্টেলিজেন্স থেকে আমরা এটাও ডিসাইড করে থাকি যে ভবিষ্যতে কে কোন সাবজেক্ট নিয়ে এগোতে পারে, অর্থাৎ সায়েন্সে বা ম্যাথের দিক থেকে সে কতটা পরিমাণে এফিশিয়েন্ট, সেই দিক থেকে বিচার করে কিন্তু তাকে সাজেস্ট করা যায় যে সে সায়েন্স নিয়ে এগোতে পারে কিনা, নাকি সে সায়েন্সের বাইরে অন্য কোনো সাবজেক্ট নিয়ে এগোতে পারে। তো এইটার উপর কিন্তু ভীষণভাবে ডিপেন্ড করে তার ভবিষ্যতের পড়াশোনাটা। তো সেই ক্ষেত্রে আমরা কাউন্সেলিং এর ক্ষেত্রে আমরা এটা বলে থাকি যে এই ইন্টেলিজেন্সটা আমরা বেশি করে লক্ষ্য করে থাকি। যারা সায়েন্স নিয়ে এগোতে চায় বা যদি কেউ জিজ্ঞেস করে থাকে যে সায়েন্স নিয়ে তার পক্ষে কতটা সুবিধা হতে পারে, সেক্ষেত্রে আমরা এটা দেখে বিচার করে থাকি। এর পাশাপাশি আরো কিছু দেখে বিচার করা হয়। নর্মালি যাদের লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স বেশি থাকে তারা সায়েন্টিস্ট হয়, স্ট্যাটিস্টিশিয়ান হয়, ডেটা অ্যানালিস্ট হয়, কম্পিউটার টেকনিশিয়ান হয়, কম্পিউটার অ্যানালিস্ট হয় এবং ম্যাথমেটিশিয়ান তো ডেফিনেটলি হয়। তো এই ধরনের প্রফেশনগুলো এই ইন্টেলিজেন্স ডিনোট করে। তো সেক্ষেত্রে ইন্টেলিজেন্স থেকে নানান রকমের আরো প্রফেশন বেরিয়ে আসে, যেটা সেই মুহূর্তে যে টেস্টটি করছে তার রিপোর্টের ভিত্তিতে বলা সম্ভব হয়। কারণ শুধু ইন্টেলিজেন্স নয়, আমরা তার পাশাপাশি তার কনফিগারেশন দেখি ব্রেনে, তার টিএফআরসি দেখি এবং তার পাশাপাশি অন্যান্য তার কোশ্চেন লেভেল দেখি। এইগুলো সবকিছু বিচার করার মাধ্যমে কিন্তু বলা যেতে পারে যে সে ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়তে পারে কিনা এবং তার কোন ক্ষেত্রে ইন্টেলিজেন্স কতটা বেশি। এরকম আরো নতুন নতুন তথ্য জানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেগুলি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী মাল্টিপল ইন্টেলিজেন্স গুলো নিয়ে অবশ্যই আলোচনা করবো, সেগুলি দেখুন। আর ফ্রি কনসালটেশনের জন্য যদি যোগাযোগ করতে চান ফোন করুন এই নাম্বারে 9748783940। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার প্রথমে ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। এবং আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটিকে লাইক ও ফলো করতে ভুলবেন না। সকলকে অনেক অনেক ধন্যবাদ।